হয়েছে রে বাবা? কেমন হয়েছে? তাই? ফ্যান্টাস্টিক। আমার ছেলের রিভিউ তো শুনলেন। মাম্মাম বাজার আইসক্রিমের চেয়েও ভালো আইসক্রিম বানিয়েছে। এই আইসক্রিম বানানোটা এত সহজ, যারা জানেন না টুক করে রেসিপিটা ফুল দেখে নিন। তো পুরো আইসক্রিমটা বানানোর জন্য আমার কিন্তু 2টা ম্যাঙ্গো লাগছে। তো আমি ম্যাঙ্গোগুলোকে কেটে নিচ্ছি। তো এই 2টা ম্যাঙ্গো দিয়েই পিউরিও হয়ে যাবে। আর ফুল ফুল মেকিং প্রসেসটা 2টা ম্যাঙ্গো দিয়েই হবে। তো এই যে আমরা বাজার থেকে কিনে খাই ম্যাঙ্গো আইসক্রিম, আপনাদের কি মনে হয় যে ওখানে ম্যাঙ্গো থাকে? আমার তো ভাই মনে হয় না। তো আমি ম্যাঙ্গোর সিজনে কি করি, বেশি করে ম্যাঙ্গো আইসক্রিমটা বানিয়ে রাখি, ব্যানানা আইসক্রিম বানাই। তো ফ্রুটস দিয়ে আইসক্রিমগুলো আমি বানানোর চেষ্টা করি, বাজার আইসক্রিম খাওয়াই না। তো এখানে আমার প্রায় 1.5 কাপের মতন ম্যাঙ্গো হয়েছে। এখন ব্লেন্ডার আমি দিয়ে দিচ্ছি 1 কাপ হুইপড ক্রিম। আর এখানে দিলাম 1/2 কাপ কনডেন্স মিল্ক। আর ম্যাঙ্গোটা দিয়ে দিচ্ছি। আর কিছুটা ম্যাঙ্গো আমি তুলে রেখেছি উপরে সাজুগুজু করানোর জন্য, আর কিছুটা পিউরি করে রেখেছি। তো এখন আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো ব্লেন্ড করা হয়ে গেলে যেই যেই কন্টেনার আমি স্টোর করবো, আইসক্রিমটা বসাবো, সেই কন্টেনারে ঢেলে নিচ্ছি। আর উপর থেকে এভাবে একটু ম্যাঙ্গো সাজুগুজু করিয়ে দিচ্ছি, যাতে পুরোটা প্রত্যেকটা বাইটে পাওয়া যায় ম্যাঙ্গো। এরকম একটু উপর থেকে দিয়ে দিলে খেতেও ভালো লাগে। প্লেন বানিয়েও দেখেছি, এভাবেও দেখেছি, আমি বিভিন্নভাবে বানাই। তো আপনার ভালো লাগলে আপনি উপর থেকে এভাবে দিবেন, না হলে দিবেন না। আমি আরও কিছু দিচ্ছি। আর এখন দিয়ে দিচ্ছি কিছুটা পিউরি করে রেখেছিলাম, এটা হচ্ছে সাজুগুজু করানোর জন্য, মানে একটু দেখতে যাতে আকর্ষণীয় লাগে। এটা হচ্ছে আমার ছেলের জন্য আমি এটা করি। এই ব্যাটারে আবার সব কিছু একটু সুন্দর করে দিতে হয়, যাতে ও বাজার থেকে না কিনতে চায় আর কি। এগুলো হচ্ছে মায়েদের কত রকমের ট্রিক্স। আমার পোলারে আবার সব কিছু একটু সুন্দরভাবে দিতে হয়, প্রেজেন্ট করতে হয়। বেটা আবার একটু সুন্দর প্রিয়। তো এই জন্য আমি একটু উপর থেকে এভাবে সাজুগুজু করিয়ে দিচ্ছি। এটা আপনি অপশনাল, আপনি করলে করবেন, না করলে নাই। তা আর উপর থেকে দিয়ে দিচ্ছে এরকম নার্স। বাচ্চাদেরকে বাজার থেকে না খাইয়ে এভাবে বানিয়ে দিলে অনেক ভালো। এর মধ্যেও পিওর ম্যাঙ্গোটাও পেলো, নার্স পেলো, সব কিছু পেলো। এই তো এবার আমি প্রায় 5-6 ঘন্টার জন্য স্টোর করব। তো এই হলো 5-6 ঘন্টার পরের অবস্থা। আর এদিকে তো সে খেয়েই যাচ্ছে, 2 দিনে পুরো কন্টেনার ফাঁকা করে ফেলেছে। সো আমাকে জানাবেন এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আল্লাহ হাফেজ।